আসসালামু আলাইকুম। হ্যালো আমার ছোট্ট সংসারের আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এটা ছিল আমার বাবু সোনা রমজান ঈদের দিন। ওর মামা জামা জুতো এনে দিচ্ছে, তো সেটা পরিয়ে একটু আপনাদের মাঝে শ্যুট করেছি। আর এগুলো ছিল একটু মার্কেটে বের হয়েছিলাম, তো স্বপ্ন তো ঢুকছিলাম, স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করছে, তো সেগুলোই একদম বাপ বিটি চলে এসেছে দেখাতে। তো এইটা ছিল টুকিটাকি একটু বাজার করছিলাম, যা ক্যামেরা ক্যাপচার করে নিয়েছি। তো আমার বাবু সোনাটাইতে এই সাবানটা পেয়ে অনেক খুশি, একদম শুধু অভিনয় করে যাচ্ছে। এইটা কিন্তু আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে বাড়িতে যে আমার রান্নাঘর আছে সেগুলো পরিষ্কার করে একদম ধোয়া মোছা করে মাটির চুলাতে রান্নাবান্না করছি, যেহেতু আপনাদের মাঝে শেয়ার করব, যার কারণে আরও কিন্তু আমি রান্নাটা করেছি। অনেক দিন পর যখন বাড়িতে যাই, বাড়িতে গেলে কিন্তু ঘর দরজা সব কিছুর অবস্থা অনেক খারাপ থাকে, কিন্তু কি করব বলেন, সেগুলো ধুতে মুছতে একদম এক বেলা চলে যায়। তো সেগুলো করার পরে আবার চলে এসেছি রান্নাবান্না করতে পরের দিন সকালে। মাটির চুলায় মাটির হাঁড়িতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো একটু টিপ দিয়ে দেখলাম ভাতটা হয়ে আসছে কিনা। তো ভাতটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে নিব। তো মাটির চুলায় রান্নাবান্না কিন্তু অনেক মজার হয়, আসলে আমি অনেক মিস করি। হাজারো ব্যস্ততার ভিতরে আমি ভিডিওগুলো করেছি যাতে আপনাদের মাঝেও শেয়ার করতে পারি, এবং অনেক দিন পর মাটির ঘ্রাণ, মাটির গন্ধ, মাটির চুলার রান্না যাতে খেতে পারি। তো কিছু পেঁয়াজ মরিচ আমি কেটে নিব। এই ফাঁকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে কিছু কাটাকাটি করে নিছিলাম। তো এখন আমি এখানে বটবড়ি আলু ভাজি করে নিব। তো আমি কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম, তো আবার একটু হালকা ধুয়ে এটা দিয়ে দিব। তো আমার এই ভিডিওর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে কেউ ভুলে যাওয়া থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আমার এক কলেজের আপু অনেক দিন আগে কমেন্ট করছিলেন যে আপু এইভাবে ভিডিও করলে বেশি ভালো লাগে, তো যার কারণে কিন্তু আমি এভাবে ভিডিও করার চেষ্টা করতেছি। আর এভাবে ভিডিও করলে কিন্তু অনেক সময় আছে আমি রিলস ভিডিওগুলো দিতে পারি, আমার জন্য অনেকটাই সুবিধা হয়। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছি বা ভালোই ভিউ হয়েছে, কিন্তু ইদানিং আমার ভিউটা একদমই কমে গেছে। তো মনটা একদমই ভেঙে যায়, তারপরেও হাল ছাড়িনি, যেহেতু আপনাদের মাঝে আমি ভিডিও না দিলে ভালো লাগে না। তো চেষ্টা রাখছি ইনশাল্লাহ আবারও একদিন আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখবে, এই আশা নিয়েই আর কি। তো অলরেডি বাজিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিলাম। আবারও সামনে ঈদ আসতেছে, তো ঈদের ভিতরে কিন্তু আমি বাড়িতে যাব, তখনও কিন্তু আপনারা গ্রামের ভিডিওগুলো দেখতে পাবেন, কারণ আমি বেশিরভাগ ওখানে থাকি, ঢাকাতে থাকি, মিলাই জিলাই থাকার চেষ্টা করি আর কি। এখন আমি বাজিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে ছোট মাছ রান্না করব, বাইম মাছ ছোট ছোট,
যে আমাদের এলাকাতে বলে গোচই মাছ, তো গোচই মাছ এখানে রান্না করব। গাছ থেকে বেগুন তুলেছি আর আলু দিব, এর সাথে কিছু পুঁই শাকের পাতা তুলেছি, কারণ বাড়িতে আসছি বাজারঘাট তেমন নেই বা করি নেই। তো কিছু আলু ছিল আগেই, আর বটবডি, বেগুন, পুঁই শাকের পাতা এগুলো আমি গাছ থেকে তুলে রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার ভাজিটা একদমই মুসমুসে করে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখন নামিয়ে নিব, নিয়ে তরকারিটা আমি সাজিয়ে দিব। এখানে আমি তরকারিটা ধুয়ে নেব একটু। তো গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো এই তো ধোয়াধুয়িটা করে নিচ্ছে আমি। যেহেতু ছোট মাছ, আমি মাছটাকে হাতে মেখে চুলায় বসিয়ে দিব, হাতে মেখে দিব। তো সব ময় মশলা আমি একে একে অ্যাড করে দিব। এই যে এখানে কিছু বাইম মাছ ছিল, তো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো সরিষার তেল, তেলের পরিমাণটা একটু বেশি দিব, দিলে কিন্তু এই মাছের ছোট মাছের রান্নাটা কিন্তু অনেক মজার হবে। তো যখন বাড়িতে গেছিলাম তখন দেখছি তামান্নার মায়েরা ধান সিদ্ধ করতেছে, তো আমারও দেখে অনেক লোভ হয়েছে, শখ হয়েছে যে কিছু ধান কিনে যদি সিদ্ধ করে নিতে পারতাম। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, তো বলে যে টাকা দিয়ে তুমি কিনে সিদ্ধ করতে পারো। তো আমাকে তামান্নার দাদি এবং তামান্নার মা অনেকটা হেল্প করেছে, যার কারণে আমি 6 মণ ধান কিনেছিলাম, কিনে সেটা শুকিয়ে সিদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে চাউল করে কিন্তু ঢাকাতে নিয়ে আসছি, সেটাও আপনারা দেখতে পাবেন। তো আমি আমার রান্না করার পরে যে এই যে রান্নাঘরে কিন্তু একদম তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ হয়, মানে সব কিছু এলোপাথারি হয়ে থাকে। তো সেগুলো আমি কিভাবে গুছিয়ে নিই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি। কারণ অনেক দিন ছিলাম ঢাকাতে, এটা আমার যে র্যাকটা আছে এটা অনেকটা নোংরা হয়েছিল, তো একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে নিয়ে তেনা দিয়ে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি যে রান্না করতেছি যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নিব। তো এভাবে পরিপাটি করে আমি আমার রান্নাঘরটা সাজানোর চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এই তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর কিন্তু চুলাতে কিন্তু আমার এখনও মাছ তরকারি আছে, এটা প্রায় হয়ে আসছে। এই ফাঁকে আমি সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি, কারণ বসে থাকলে চলবে না। সব সময় এভাবে পরিপাটি করে কাজকর্মগুলো আমি করে থাকি। এই যে দেখেন চুলায় চাল তুলতেছে, তরকারিটা আমার চুলায় আছে, এটা যদি হালকা একটু চুলার উপরে রেখে দেই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো এই যে পরিপাটি করে আমি পরিষ্কার করে নিয়েছি আমার এই সুন্দর রান্নাঘরটি। এই যে তরকারিতে বলক চলে এসেছে, অল্প একটু আর হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি চুলায় বসিয়ে দিয়ে এই যে এটা আমার বইতের শাকের বিচি হয়েছে, আর এখানে একটা মশলা গাছ ফল এসেছে মাশাআল্লাহ। আমাদের ছোট্ট একটা নিচু গাছে অনেকগুলো নিচু ধরেছে, আবার সেই নিচুগুলো এই যে চুরিও করে খাইছে মানুষে। তো যেহেতু মালিক বাড়িতে থাকে না, তো সেই জন্য কিন্তু নিচুগুলো সব মানুষ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এখানে কাঁকরোল গাছে মাশাআল্লাহ অনেক কাঁকরোল ধরেছে। এখানে এই যে তামান্নারা ধান সিদ্ধ দিতেছে, তামান্নার মায়ে আঙ্গিনা লেপে দিচ্ছে গোবর দিয়ে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।